তো আমরা অটোমেটিক্যালি সবাই কেন সুস্থ থাকলাম না? এই প্রশ্নটা আপনার মনে আসছে কিনা? এটার ল আছে, একটা সুন্দর একটা থিওরি আছে। সেটা হলো কি? সেটা হলো আগাছা এমনিতেই জন্মায়। বলেন, কথা কন না কে? আগাছা, একটা লোক রোগী এমনিতেই হয়ে যাবে অটোমেটিক। কিন্তু ফলবান বৃক্ষের যত্নের প্রয়োজন, ফুলের গাছের যত্নের প্রয়োজন আছে। তাইলে আপনারা আগাছা হইতে হইলে, রুগী হইতে হইলে জাস্ট সবাই মিলে যা খুশি তাই করেন, এমনি হবে, ট্রেনিং লাগবে না। এটা হলো নিয়ম, জগতের নিয়ম। ফেলে রাখো একটা জায়গা, দেখবো অনেক কিছু ঘটবে, কিন্তু সেখানে কিছুই ফ্রুটফুল না, সব আগাছায় ভর্তি। জমিটা খালি ফেলে রাখেন, আগাছা দিয়ে ভরে যাবে। তা আপনারাও যদি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে না রাখেন, তাহলে আপনারা হয়ে যাবেন এক একটা আগাছা। আপনার ভিতরে অনেক রোগ জন্ম নেবে, সেগুলোকে আগাছা ভাবি আমরা। কিন্তু সুস্থ থাকার জন্য অত্যন্ত নিবেদিত হতে হবে, অত্যন্ত ডিসিপ্লিনড হতে হবে, নিজের প্রতি দায়িত্বশীল হতে হবে। নিজের প্রতিটি কর্মকাণ্ড, চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া, ঘুম, সব কিছু হবে সুন্দর নিয়ন্ত্রিত, ডিসিপ্লিনড। এবং নিজের জন্য খুব যত্ন দরকার, নিজেকে খুব যত্ন নিতে হবে। কারণ যত্নের অভাবে সব ধ্বংস হয়। যত্নের অভাবে কী হয়? সব। তাহলে বলেন, জাহান্নামে এমনিতেই সবাই যাবে, অটোমেটিক। এর জন্য কোনো ট্রেনিং লাগবে না, কোনো আপনাকে শিখাইতে হবে না, ভাই জাহান্নামে যাওয়ার 100টা উপায়, আসেন শিখে যান। কোনো বই পাইছেন এরকম যে জাহান্নামে যাওয়ার 100টি উপায়? জান্নাতে যাওয়ার তো 100 উপায় আছে, কথা বুঝছেন, কিন্তু জাহান্নামে যাওয়ার কোনো উপায় কেন বই লেখেনি এটা নিয়ে? বা রুগী হওয়ার 100টি উপায়, এটা নিয়ে বই লেখেনি কেন? এটা লেখার কোনো দরকার নেই, কারণ সবাই জাহান্নামেই যাবে, এমনিতেই যাবে, কোনো কারণ লাগবে না, এমনিতেই যাবে। কিন্তু যদি কেউ জান্নাতে যেতে চায়, তবে তাকে অনেক কিছু ভাবনা চিন্তা কইরা প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। প্রতিটা কাজের আগে ভাবতে হবে, এই কাজটা কি আল্লাহকে অখুশি করবে কিনা, এই কাজটাতে কি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তার বিপরীত হয়ে যাবে কিনা। তো এটা তো করলে তো আমি জান্নাতে যেতে পারবো না। তা এইভাবে কে কে ভাবে? একজনও না। আর যদি কেউ মনে করে আমি ভাবি, তাহলে সে জানেই না অনেক কিছু, যে ভাববে কেমনে। যেমন সে জানে না যে কোরআনের আলোকে কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, খাওয়ার নির্দেশ কোরআনে আছে কিনা, হাদিসে খাওয়ার নির্দেশ আছে কিনা। নাকি একজন মুসলমান যে আল্লাহকে মানে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তা না হলে সে ঈমানদার হতে পারবে না। একদম স্পষ্ট লেখা আছে যে কেউ যদি তার আল্লাহ এবং তার রাসূলকে যদি তার জীবনের চাইতে অধিক ভালো না বাসে, তার ঈমান নাই, যদিও সে বিরাট ঈমানদার নিজেকে মনে করুক। এখন ভালোবাসা মানে কি? মানে আল্লাহ যেমন খুশি হবেন তাকে খুশি করা। তাহলে তিনি যেভাবে খেতে বলেছেন সেটা হলো তাকে খুশি করা হবে, আর তিনি যেভাবে খেতে বলেননি সেভাবে খেলে তাকে রাগান্বিত করা হবে, তাকে অপমান করা হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে যদি আমরা চলি, খাই, দাই, তাহলে তিনি খুব খুশি হবেন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।